রাধে রাধে। আবার রেডি হয়ে চটপট বেরিয়ে পড়লাম খড়গপুর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে। আমরা যখনই ভাবি একসাথে যাবো ঠিক তখনই কিছু না কিছু একটা হবেই। তো স্টেশনে পৌঁছে গেলাম, কিন্তু একটা ভুল হয়ে গেল আমাদের। ট্রেন মিস করে আবার 2 নম্বর ট্রেনের জন্য আমরা আবার যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে ভুলভাল ওঠার জন্য আমরা তো কোনো অপশন না থাকায় আমরা লোকালের টিকিট কেটে এখন এক্সপ্রেসে উঠে বসেছি। তো যেতে যখন হবে তো আর অত কিছু না, আমরা উঠে পড়লাম ট্রেনে, আর উঠলাম একদম স্লিপার সিটে। তো দেখো প্রথমবার ট্রেনে উঠলে যা হয়, ব্যাস গেছে মাথাটা বিগড়ে। তো ট্রেনটা ছেড়ে দিল মেদিনীপুর থেকে খড়গপুরের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। আমরা লোকালের টিকিট কেটে এক্সপ্রেসে উঠেছি। তো টিটি ধরলে কে কি বলবো আজকে সেটাই শোনাবো তোমাদেরকে। দেখো আমাকে যদি টিটি ধরে নয় আমি বাথরুমে যাবো, নালে আমি এরকম অজ্ঞান হয়ে যাবো। প্রথমে তো আমরা সবাই ট্রেনের টিকিট কাটিনি। ওকে আমি কিছু জানি না, এদের সঙ্গে আছি। তাহলে হচ্ছে ও সে বুঝবে, আর যদি আসলে না পারে তাহলে আমি ওই ট্রেনে উঠবোই না। আমাকেও যদি টিটি ধরতে আসে আমি এই অন্যটা থেকে বুঝতে লেগে যাবো। বল টিকিট ধরলে তুই কি করবি? ওই যে দুলারি করব না, আমি টিকিট কেটেছি। এখন মনের থেকে আমি ঝড় দেবে কি ভাই? না না না, যখন মানুষ ফটো তোলার জন্য পাগল হয়ে যায় তখন সে ট্রেনের সিটে উঠেও ফটো তুলতে যায়। আবার আমরা অটো ধরলাম একটুখানি ভুলের জন্য, আমাদের 200 টাকা চলে গেল খরচা। পিছনে অবশেষে প্রভু জগন্নাথের কৃপায় অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা লাস্ট পর্যন্ত পৌঁছেই গেলাম প্রভুর দরবারে। মন্দিরের ভেতরে চলছিল অনুষ্ঠান, তো সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল ভেতরে। আমরা বাইরে থেকে দেখে মেলার দিকে ঢুকে পড়লাম। সকাল থেকে টোনাটুনি দুটো অনেক ঝগড়াঝাটি করে লাস্ট পর্যন্ত বেরিয়েছে। তো দেখো বউয়ের হাত আর ছাড়তে বেচারার মন চায় না। মেলায় ঢুকেছি আর কিছু না খেলে হয়, তো এই আইসক্রিমটা সবারই পছন্দ হয়েছে, তো সবাই মিলে এই আইসক্রিমটা খেলাম। তো তারপর হালকা করে মেলাটা ঘুরে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। চলো এবার স্টেশনের দিকে যাওয়া যাক, অনেক তো টাইম হলো। আমরা বড়রা গেছি মেলায়, কিন্তু ছোটদের মতো জিনিস কিনে আমরা ফেরত দিলাম। অবশেষে রাত 10:15 সময় আমরা গিরিমদন স্টেশনে এসে পৌঁছলাম। ট্রেন আসতে আমাদের এখনও অনেকটা দেরি আছে। তো এখন আমরা কিছুক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করি, তারপর দেখা যাবে বাকিটা। ট্রেন লেট তো কি হয়েছে, আমরা যখন একসাথে থাকি তখন আর কিছু দরকার পড়ে না। দেখো ট্রেনের সময় হয়ে গেছে, ট্রেন চলে এসছে, বেচারা জুতো হাতে দৌড়াচ্ছে। তো অবশ্যই ট্রেন চলে এলো। তারপর দেখো আমরা ট্রেনে উঠে কি করি। চলো মুড়ি 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 আমি চাই ওটা বাজা দিবে আমি সঙ্গ সঙ্গ মারতে যাও। আশা করি বুঝতেই পারছো, যখন আমরা সব ভাই বোন আর আমাদের মিষ্টিগুলো যখন একসাথে হবে তখন আমাদের কারো দরকার পড়ে না। চলো এবার লাস্ট দেখাবো এদের ঘুমের কাণ্ড। বেচারা সারাদিন বউ সামলাতে সামলাতে ক্লান্ত, তাই একাই শুয়ে পড়েছে। তো অবশেষে 11টা বাজতে 3 মিনিট বাকি ছিল, আমরা মেদিনীপুর স্টেশনে এসে পৌঁছালাম। তো পৌঁছিয়ে এবার পেট পূজা তো করতেই হবে, কারণ আমরা ওখানে কিছু সেরকম খাওয়া দাওয়া করিনি। তো আমরা চলে এলাম একদম বিরিয়ানি খেতে। তো বিরিয়ানি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, কারণ ঘড়ির কাঁটায় তখন 12টা ছুবে ছুবে। আমাদের ঘোরার ভিতরে যেটা সবথেকে আমাদের ভালো লাগছিল যে আমরা ট্রেনেই মনে বেশি সময়টা কাটিয়ে ফেলেছি আসা যাওয়া নিয়ে, সেরকমভাবে আমাদের ঘোরাই হয়নি। তো আমরা যখনই বেরাই এরকমভাবে মজা করে আমাদের সময়টা কেটে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।